এসেছি ষষ্ঠীতে। তো ষষ্ঠীতে তো আমরা মানে আমি খাবো না, আমার হাজব্যান্ড আর ছেলে খেয়ে চলে গেল। তো আমি একটু ভাবলাম একটু ভিডিও করি। তো আমাদের মায়ের এই গোপাল দেখো কি সুন্দর করে সাজিয়েছে, পুজো করেছে। গোপালের আবার ঝুনঝুনি, গোপালের বাঁশি, গোপালের কানের দুল সম্পূর্ণই মা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে। দেখো কেমন লাগছে বলো গোপালকে। আমার তো খুব ভালো লাগে গোপালটাকে, আসলে পরেই আমি গোপালের ভিডিওটা করি, খুব সুন্দর লাগে গোপালটাকে। তো এই দেখো আমাদের যে তারা মা পুজো হয়, তারা মায়ের ঘরটা এখানেই রেখেছে। মানে যেটা আসল মানে মূর্তি হয়ে পুজো হয় সে ঘর তো বিসর্জন হয়ে যায়। তো অবশ্যই প্রতি অমাবস্যাতেই মা তারার পুজোটা হয়। তো তার জন্য মা তারার ছবিতেই পুজো করে মা। আমাদের ঠাকুর আগে থাকতো, ঠাকুরটা বিসর্জন করে দেওয়ার পর এখন এই ফটোতেই পুজো হয়। কারণ বাড়িতে ঠাকুর রাখলে ভোগ টোগ দিতে হয়, সেগুলো মায়ের বয়স হচ্ছে তার করে উঠতে পারে না, যার জন্য ওই মানে মূর্তিতেই পুজো হয়। অবশ্যই তো এমনি প্রতিদিনই তো ঠাকুরের 4 বেলা করে সেবা দেয় মা। দেখো পরপর ঠাকুরের এখানে তারা মা, ওদিকে গোপাল। এই দেখো আমের শাখা পাল্টাতে হবে না বলে পেতলের আমের শাখা, এবার আর পেতলের ডাব, এটা কোনোদিন হয়। যাই হোক, কিছু বললে আবার রেগে যাবে, দরকার নেই আমার সঙ্গে। ওই দেখো লক্ষ্মী গণেশ, তার সাথে আমার মায়ের গুরুদেব আর গুরুমা, আর ঠাকুরের শয়নের খাট তার সাথে সাথে খুব সুন্দর করে। আমার খাটটাও দেখেছো, আমি দেখিয়েছি, একই খাট আমাকেও বানিয়ে দিয়েছে। তবে এটা একটু হাইটটা শর্ট আছে, যাই হোক। তো দেখতে পারলে তারা মাকে, আর তার সাথে সাথে গোপাল, সত্যি খুব সুন্দর করে রেখেছে পুরোটাই ঠাকুর ঘরটাতে, মানে ভীষণ সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগে দেখতে। তো তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম ঠাকুর ঘরে। ঠাকুরের ভিডিওগুলো আমি বেশি শেয়ার করতে ভালোবাসি একটু। তো প্রত্যেকটা জায়গায় জায়গায় ঠাকুরের ছবি দিয়ে সারা ঘর ঠাকুর ঘর ভর্তি করে রেখেছে, খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।